নমস্কার বন্ধুরা, রকমারি ভিলেজ ফুডের প্রিয় দর্শক বন্ধুদের আবার একবার স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সেরা স্বাদের চিংড়ি মাছের পাতুরি তৈরি করব কলা পাতায়। তো কলা পাতায় চিংড়ি মাছের নারকেল দিয়ে পাতুরি। তো দেখতে থাকুন আমি এটা কিভাবে তৈরি করছি। প্রথমে আমি কিছু মশলা ম্যারিনেট করে নেব। প্রথমে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে নুন পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো। পুরো মশলাটাকে এখন আমি একটু মেখে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। ভালো করে মশলাটা আমি মেখে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি নারকেলটা একদম নরমই, ডাবের থেকে একটু পুরু হয়েছে সেই নারকেলই আমি এখানে কুড়িয়ে নিয়েছি। তো আপনারা চাইলে বেটেও নিতে পারেন, যেহেতু নরম এখানে আর বাটতে লাগেনি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম, সেটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে বেটে নিয়েছি। শিলনোড়ায় বেটেছি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারেন। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে কলা পাতা নিয়েছি। কলা পাতাটা আমি একটু ফুটন্ত জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি, যাতে ভাজ করতে বা মুড়তে অনেক সুবিধা হয় তার জন্য। দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা চিংড়ি মাছের পুরটা। আপনারা বড় করতে চাইলে বেশি বেশি করেও দিতে পারেন। তো এটা পরিমাণ মতোই আমি দিয়ে দিচ্ছি। এইভাবে ভাজ করে এইভাবে দেব। এখন আমি একটা সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। একটা আমার তৈরি হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি এটা সরষের তেলেই ভাজবো। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখুন কলা পাতাটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো গ্যাসটা মিডিয়াম দিয়েই রাখতে হবে। এই দেখুন অনেকটা পোড়া পোড়া হয়ে এসছে, আর খুব সুন্দর, এখন থেকেই খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। তো বন্ধুরা, যে কোনো পাতুরি খেতে গেলে কিন্তু একটু কষ্ট করতেই হবে, কিন্তু কষ্ট করলেও যা সুস্বাদু হবে খেতে, তো সেই কষ্ট কিছুই না টেস্টের কাছে। তো একবার হলেও আপনারা এটা তৈরি করে খেয়ে দেখবেন। কমেন্টে জানাবেন বন্ধুরা যে এটা খেতে কেমন হয়েছে। এখন পোড়া রং ধরে গেছে আর দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এবারে কেমন হয়েছে ভাজাটা সেটা আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, এই ছিল আমার কলা পাতায় নারকেল চিংড়ির পাতুরি। অবশ্যই আপনারা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন। অবশ্যই সবার সঙ্গে বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তো অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।